This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটু আগেই আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে হুমায়ুনের পাশে হুমায়ুন এবং এক হুমায়ুনকে রীতিমতো এক হাত নিয়েছেন ফিরহাদ হাকিম, মানে রাজ্যের মন্ত্রী, শাসক দলের নেতা, তিনি শাসক দলেরই বিধায়ককে এক হাত নিচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনকে নিয়ে জোড়া ফুলে এই মুহূর্তে কার্যত জোড়া শিবির। আর সেই বিতর্কে আরও একটু বেশি করে মুখ খুললেন, একটু বিতর্ক উস্কে দিলেন জাভেদ খান। প্রথমবার বললেন নতুনদের সব সময় এগিয়ে আনতে হবে, দলের সংগঠন পরিচালনায় নতুনদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি আলোচনা হয়, দলের মধ্যে সিদ্ধান্ত হয়, সেটা আমরা সকলেই মানব, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দলে কিছু নয়। কি বললেন জাভেদ খান, শুনুন। মমতা ব্যানার্জি হচ্ছে গ্রাসরুট থেকে লড়াকু, সেই জায়গা মমতা ব্যানার্জির কাছে আমার মনে হয় আমরা সব জিরো। এখন নতুন প্রজন্মর আমাদের দরকার আছে, এটা অস্বীকার করা যাবে না। আমার মনে হয় অভিষেক ব্যানার্জিকে যদি আমাদের নেত্রী মনে করে কোনো দায়িত্ব দেওয়ার, সে নিশ্চয়ই নেবে এবং খুব ভালোভাবে সে চালাবে। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, দেখো, ফিরহাদ হাকিম বলেন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনিও বলেন, কিন্তু জাভেদ খান বলছেন এটা কিন্তু এই প্রথম আমরা দেখলাম, এবং কোথাও একটা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জোড়া ফুলে জোড়া শিবির, এটা কি এই মুহূর্তে ভয়ঙ্কর? তার জন্যই এই কথাগুলো সামনে চলে এসছে। পরিস্থিতিটা কি, ইকুয়েশনটা কি শান্ত? দেখো, ইকুয়েশন একটাই, দলে যারা নবীন তারা অভিষেকপন্থী, যারা প্রবীণ তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী। অর্থাৎ এই জাভেদ খান, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সির মতো যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই সওয়াল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ তারা কিন্তু বারবার এই বিষয়টি নিয়ে সওয়াল করেছেন, এবং এখন যে দলের ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়া অন্য কাউকে দেওয়া সম্ভব না বা কেউ নিতে পারবে না, সেটাও পরিষ্কার করে দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে পুরো দলটাই শূন্য, সেটা কিন্তু জাভেদ খান এবার এক্সক্লুসিভিটি মুখ খুলে পরিষ্কার করে দিলেন। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ গোটা বৃত্তটা, প্রবীণদের গোটা বৃত্তটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। অন্যদিকে নবীনদের মধ্যে যারা হুমায়ুন রয়েছে, বা যেটা আর্যিকর ইস্যুতে দেখা গিয়েছিল, যারা মুখ খুলেছিল বা সমাজ মাধ্যমে পোস্ট করেছিল, তারা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বা নাম না করে তারা প্রশাসনে চেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ দল এখন আড়াআড়িভাবে বিভাজিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়ে বারবার সরব হচ্ছেন দলের নবীন সম্প্রদায় বা নবীন যারা নেতা বা নবীন, এই বিভাজনটা আরো একবার স্পষ্ট করে দিলেন জাভেদ খান। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের মধ্যে যে একটা আড়াআড়ি বিভাজন হয়েছে, সেটা সাধারণ মানুষের কাছে ভীষণভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরের বক্তব্যের পর যা বললেন, তাতে আর কি কোনো প্রশ্ন থাকে? কারণ তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বলিষ্ঠ। আর যদি সাহস থাকে বা যদি দমই থাকে, তিনি সরাসরি চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে রেখে নির্বাচনে লড়ুন, তারপরে জিতে দেখান। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন আগে শোনাবো। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। কিন্তু ফিরহাদ হাকিম এই মন্তব্য করলেন কেন তিনি এই কথা বললেন? তার কারণ হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন, তাতে কাজ ভালো হবে বলে আশা করেছিলেন। ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য আরো একবার। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে একটা দোলাচল চলছে, এটার ঠিক কি ইঙ্গিত? আমি একটু সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, ফিরহাদ হাকিম যে বক্তব্য রাখলেন, তারপরে কি এই প্রশ্ন সরাসরি তোলা যায় যে মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এখনই দেখতে চাইছেন না, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে?
দেখো, একটা কথা মেনে নিতেই হবে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যতই অস্বীকার করুন না কেন, তৃণমূলের ভেতরে দুখানা তৃণমূল রয়েছে এই মুহূর্তে, এবং দুই তৃণমূল, জোড়া তৃণমূলই কিন্তু পরস্পরের দিকে একেবারে মানে কেউ জমি ছাড়তে নারাজ। একদিকে আমরা দেখছি যে যখনই কোনো ক্রাইসিস সিচুয়েশন আসে, দলের অন্দরে একটা অংশ সরব হন, জল্পনা ছড়ান এবং তারা হুইসপারিং করতে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাল ধরতে হবে। তিলোত্তমা কাণ্ডের সময়ও কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে হাল ধরতে হবে দাদাকে, কিন্তু আমরা তারপরেও দেখলাম তিলোত্তমা কাণ্ড এককভাবে প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল তারা কিন্তু এই সিচুয়েশনটাকে তারা জুঝেছেন। এরপরেও এখন হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বাইরে থেকে শুটাররা আসছে, কাউন্সিলরের ওপর আক্রমণ, মুঙ্গেরে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ অস্ত্রের সন্ধানে। হঠাৎ করে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে করে আবার দলের অন্দরে সেই কথাটা সামনে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ফুল টাইম পুলিশ মন্ত্রী করা যায় তাহলে নিশ্চিতভাবে প্রশাসনে গতি আসবে। এবং অবাক কাণ্ড, হুমায়ুন কবির মুর্শিদাবাদের, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, তা নিয়ে শিরোনাম হয়, কিন্তু তার মন্তব্য নিয়ে তো একটার পর একটা বিতর্ক হতেই থাকে। কিন্তু এখন দেখা রয়েছে শীর্ষ নেতৃত্ব এই নিয়ে কি পদক্ষেপ নেয়, নজর থাকবে। একদমই তাই। এদিকে ফিরহাদ হাকিম যতই ভরতপুরের বিধায়কের সমালোচনা করুন না কেন, যতই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আপনি লড়ে দেখান, এক বিধায়কের পাশে কিন্তু অপর বিধায়ক, অর্থাৎ এক হুমায়ুন কবিরের পাশে দাঁড়াচ্ছেন অপর হুমায়ুন কবির। তিনি বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে কাজ করেন তাহলে কাজে গতি আসবে। কি বলছেন ডেবরার বিধায়ক শোনাবো, পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। এটা উনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন? খারাপ কিছু হবে না, ভালোই হবে না আমার ধারণা। একসময় না একসময় হয়তো হবেনি, ম্যাডামের বয়স হচ্ছে, একসময় না একসময় তো ছেড়ে দেবেন, দিতেই হয়, সবাইকেই ছাড়তে হয়। প্রশাসনে আসলে কেমন হবে? খুব ভালো হবে, খারাপ হবে না। মানে যেহেতু উনি কম কথা বলেন, অনেক কম লোকের সঙ্গে মেশেন, আগে ভেবে চিনতে এই সমস্ত কথাগুলো বলেন। এটা ব্যক্তিগত অভিমত, এটা ওনার একদম পুরোপুরি ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমাদের দলই বলবে, দলই সিদ্ধান্ত নেবে। এইসব কথা বলার কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। মানে পুলিশের ওপর অনাস্থা দেখা যাচ্ছে না, মানে কয়েকজন পুলিশকে একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি এদের কনসাস হওয়া দরকার।